আমি অভিষেক মান্নাদা। আমি তোমাদের চ্যাপ্টার 8-এর টপিকগুলি পরপর করাচ্ছিলাম। আগের ক্লাসে আমি পিসিকালচার বা ফিশারি সম্পর্কে পড়িয়েছি। আজকে আমি যেটা পড়াবো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, পোলট্রি সম্পর্কে। পোলট্রি এই বিষয়টি কি আগে একটু জেনে নে। বিজ্ঞানসম্মত উপায়ে ডিম ও মাংস উৎপাদনের সাহায্যে অর্থনৈতিক উন্নতি সাধন করে বিভিন্ন প্রকার গৃহপালিত পাখিদের প্রতিপালন করাকে বলা হচ্ছে পোলট্রি। এবার এই যে পোলট্রি পাখি বলতে কিন্তু শুধু মুরগিকে বোঝায় না। আমাদের যদিও দেশে পোলট্রি পাখি হিসেবে হাঁস এবং মুরগি প্রতিপালনই মূলত প্রচলিত রয়েছে, তবে পোলট্রি পাখির মধ্যে কিন্তু এই মুরগি বা হাঁস ছাড়াও কিন্তু রাজহাঁস বা টার্কি বা ফিজেন্ট, জাপানি কোয়েল, এই সমস্ত কিন্তু দেশে বিদেশে প্রতিপালন করা হয়। এরপরে আমরা জানবো যে পোলট্রি পাখি, আমরা যদি এখানে শুধুমাত্র সিলেবাস অনুসারে শুধুমাত্র মুরগি তার সম্পর্কে আলোচনা করব। মুরগি মানে হচ্ছে গ্যালাস ডোমেস্টিকাস। তো তার বিভিন্ন ব্রিড সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম হচ্ছে যে তোমরা ছবিতে দেখছো যে বিভিন্ন রকমের মুরগি আছে, তার দেশে বিদেশে এদের ব্রিড আলাদা আলাদা রূপে পাওয়া যায়। তো প্রথমে আমরা জেনে দিই যে উৎপত্তি অনুসারে কত রকম হতে পারে। উৎপত্তি অনুসারে এরা 5 রকম হতে পারে। যেমন ধরো ভূমধ্যসাগরীয় ব্রিড, মানে ওই অঞ্চল, ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে এদের উৎপত্তি, মানে স্পেন, ইটালি, এই সমস্ত দেশে। তো এর মধ্যে পড়ে যেমন লেঘর্ন, বা ব্ল্যাক মিনার্কা এরা। তারপরে হচ্ছে আমেরিকান ব্রিড, মূলত উৎপত্তি হচ্ছে আমেরিকা, যেমন হচ্ছে প্লাইমাউথ রক একটা এর উদাহরণ। তারপরে ধরো ইংলিশ ব্রিড, মূলত উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে, যেমন সাসেক্স। তারপরে 4 নম্বর হচ্ছে এশিয়ান ব্রিড, এশিয়া মহাদেশে বিভিন্ন দেশে এদের উৎপত্তি, যেমন হচ্ছে কোচিন, ব্রাহ্মা, এই সমস্ত। আর 5 নম্বর হচ্ছে দেশি ব্রিড বা ইন্ডিজেনাস ব্রিড, যেগুলি মূলত ভারতবর্ষে উৎপত্তি, যেমন চিটগং বা আসিল, এগুলো। এটা হচ্ছে তাহলে উৎপত্তি অনুসারে হলো। এবার ওজন অনুসারে দেখে নিই কী কী ব্রিড আছে। ওজন অনুসারে দুভাগে ভাগ করে। একটা হচ্ছে হালকা ব্রিড, মানে লাইট ব্রিড, যাদের ওজন মোটামুটি 2-3 কেজির মধ্যে হয়, যেমন লেঘর্ন। আর আরেকটা ভাগ হচ্ছে ভারী ব্রিড বা হেভি ব্রিড, যাদের ওজন 3 কেজির বেশি হয়, যেমন রোড আইল্যান্ড রেড। নেক্সট হচ্ছে ডিমেতে তা দেওয়ার প্রকৃতি অনুসারে এদের শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে সিটার ব্রিড, মানে যারা ডিম ফোটানোর জন্য যে সমস্ত মুরগি ডিমেতে তা দেয়, যেমন প্লাইমাউথ রক। আরেকটা হচ্ছে নন সিটার ব্রিড, মানে যারা ডিম ফোটানোর জন্য ডিমেতে তা দেয় না, যেমন লেঘর্ন। নেক্সট হচ্ছে ব্যবসায়িক গুরুত্ব অনুসারে এদেরকে ভাগ করা হয়েছে। যেমন ধরো লেইং ব্রিড, মানে যে সমস্ত মুরগি বছরে 200-র বেশি ডিম দেয় তারা হচ্ছে লেইং ব্রিড, যেমন লেঘর্ন। আমরা যে ডিম পাই মূলত এই সমস্ত ব্রিডের থেকেই পাই, লেইং ব্রিডের থেকে, বাড়িতে ব্যবহারের জন্য যে সমস্ত ডিম আমরা আনি। নেক্সট হচ্ছে টেবিল ব্রিড, যে সমস্ত মুরগি বছরে বেশি পরিমাণে মাংস উৎপাদন করে কিন্তু ডিম কম দেয়, তাদেরকে টেবিল ব্রিড বলে, যেমন সাসেক্স। আর 3 নম্বর ভাগটা হচ্ছে ডুয়াল পারপাস ব্রিড, মানে যে সমস্ত মুরগি ডিম এবং মাংস যথেষ্ট পরিমাণে দেয় তাদেরকে ডুয়াল পারপাস ব্রিড বলে, যেমন রোড আইল্যান্ড রেড। এই হচ্ছে বিভিন্ন ব্রিডের মুরগির কথা আমরা জানলাম। এরপর আমরা জানবো মুরগির প্রতিপালন সম্পর্কে। মুরগির প্রতিপালনের জন্য মূলত 3 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে স্বাধীন পদ্ধতি, একটা অর্ধ স্বাধীন পদ্ধতি, আর একটা হচ্ছে নিবিড় পদ্ধতি। প্রথমে স্বাধীন পদ্ধতি দেখি। স্বাধীন পদ্ধতি মানে ফ্রি রেঞ্জ সিস্টেম। এখানে কি হয়, উন্মুক্ত স্থানে মুরগিরা চড়ে বেড়ায়, বা বেড়া দেওয়া কোনো জায়গা আছে সেখানে চড়ে বেড়াচ্ছে, তারা নিজেরা প্রাকৃতিকভাবেই খাদ্য সংগ্রহ করছে।
এতে কি হয়, এই পদ্ধতির জন্য অনেকটা ফাঁকা জায়গা লাগে। হ্যাঁ, বাড়ির সামনে ফাঁকা জায়গা যেখানে খোলা মাঠ আছে বা বাগানে, সেখানে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়। এরা সেই জায়গায় কী করে, মাটি থেকে খুঁটে খুঁটে দানাশস্য বা কীটপতঙ্গ বা বিভিন্ন রকম খাবার ওরা সংগ্রহ করে। এইভাবে সারাদিন ঘুরে বেড়ানোর পর রাত্রেবেলা ওদেরকে কোনো আবদ্ধ স্থানে রাখা হয়। এই হচ্ছে ফ্রি রেঞ্জ সিস্টেম, স্বাধীন পদ্ধতি। এর সুবিধা হচ্ছে কি না, এরা নিজেরা খাবার সংগ্রহ করতে পারছে বলে ওদের জন্য আলাদা খাবারের বন্দোবস্ত করা দরকার হচ্ছে না। প্রথম এটা সুবিধা। তারপর হচ্ছে এখানে কোনো খরচ সেরকম লাগছে না, কম খরচ হচ্ছে। অসুবিধা হচ্ছে যে যেহেতু উন্মুক্ত স্থানে ঘুরে বেড়াচ্ছে, তাহলে অন্য প্রাণী দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারে এটা। 2 নম্বর হচ্ছে এখানে মুরগি চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই হচ্ছে অসুবিধা। নেক্সট যে পদ্ধতি, সেটা হচ্ছে অর্ধস্বাধীন পদ্ধতি বা সেমি ইন্টেন্সিভ সিস্টেম। এখানে কি করা হয় না, মুরগিগুলোকে দিনের বেলা তার জালে দেওয়া ঘেরা জায়গাতে ছেড়ে দেওয়া হয় এবং রাত্রেবেলা সেই ঘেরা জায়গার একটা ঘরে তাদেরকে আবদ্ধ রাখা হয়। তাহলে এই পদ্ধতিতে কিছুটা জায়গা তার জালে দিয়ে ঘিরে সেই জায়গাতে প্রতিপালন করা হচ্ছে এবং সেখানেই ওদের খাবার দাবার সরবরাহ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেমি ইন্টেন্সিভ সিস্টেম। এখানে সুবিধা কি, এখানে উন্মুক্ত স্থানে ওরা ঘুরতে পারছে, আবার রাত্রেবেলা আবদ্ধ স্থানে থাকছে, তারা দুরকম সুবিধাই পাচ্ছে। নেক্সট হচ্ছে এখানে ডিম সহজে সংগ্রহ করা যেতে পারে বা মুরগিগুলোকে সহজে নজর রাখা যেতে পারে, লক্ষ্য রাখা যেতে পারে, সুবিধা। অসুবিধা হচ্ছে যে এখানেও কিন্তু অন্য প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানেও কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করার জন্য একটু খরচ হয়, এ হচ্ছে অসুবিধা। নেক্সট যে পদ্ধতিটি, যেটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা হচ্ছে নিবিড় পদ্ধতি বা ইন্টেন্সিভ সিস্টেম। এটা আবার 2 রকমের হয় মূলত আমাদের দেশে। একটা হচ্ছে ব্যাটারি খাঁচা এবং আরেকটা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। তোমরা যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্যাটারি খাঁচার ছবি দেখতে পাচ্ছ। মানে প্রত্যেকটা মুরগিকে এক একটা আলাদা খাঁচাতে রেখে বিজ্ঞানসম্মতভাবে পালন করা হচ্ছে। এখানে কি করে না, প্রতিটা মুরগির জন্য নির্দিষ্ট মাপের আলাদা খাঁচার ব্যবস্থা করা। খাঁচাগুলো তার জালে দিয়ে তৈরি। হ্যাঁ, খাঁচার মাপ মোটামুটি 14x16x17 এরকম মোটামুটি হয়। আর প্রতিটা খাঁচার নিচে একটা ট্রে থাকে, সেখানে মানে সেই ট্রেতে তারা সেখান থেকে মল সংগ্রহ করা হয়। এর সুবিধা হচ্ছে কি না, এখানে অল্প জায়গাতেই মুরগিগুলোকে প্রতিপালন করা যাচ্ছে। এখানে মুরগিগুলো যদি একটা জায়গায় আটকে থাকছে, সেই জন্য তাদের যে শক্তি সেটা অপচয় হয় না। হ্যাঁ, প্রত্যেকটা মুরগি খাবার দাবার পায়, তাহলে স্বাস্থ্যবান হয়, ডিম তৈরি করতে পারে বেশি পরিমাণে। হ্যাঁ, এই পদ্ধতিতে ডিম উৎপাদনকারী বা মাংস উৎপাদনকারী 2 রকম মুরগি চাষ করা যায়। আর যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাদের খুব সহজে আলাদা করা যেতে পারে এই পদ্ধতি। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে কি না, এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ একটা সিস্টেম। এবার এক জায়গায় মুরগিগুলো অনেক দিন ধরে আটকে থাকলে তারা কিন্তু তাদের মধ্যে বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা যেতে পারে। হ্যাঁ, তারপরে খাঁচা যদি ঠিকঠাকভাবে যত্ন না করা হয় সেখানে, তাহলে কিন্তু পোকামাকড়ের আবির্ভাব ঘটতে পারে। তো এইটা হচ্ছে ব্যাটারি খাঁচা পদ্ধতি আমরা পড়লাম, তাদের সুবিধা অসুবিধা পড়লাম। এরপর হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। ডিপ লিটার পদ্ধতি হচ্ছে এটাও একটা নিবিড় পদ্ধতি, যেখানে মুরগি প্রতিপালনের জন্য বড় একটা খাঁচার মেঝেতে খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা এই সমস্ত দিয়ে 8 থেকে 12 ইঞ্চি মোটামুটি পুরু আস্তরণ তৈরি করা হয় এবং সেখানে প্রায় 250টার মতো মুরগিকে প্রতিপালন করা হয়। এবার এই যে সিস্টেমটা, এটা তৈরি করতে গেলে কী হবে, একটা পালন ঘর তৈরি করতে হবে আগে ঠিক মতো। হ্যাঁ, যেখানে যথেষ্ট পরিমাণ হাওয়া বাতাস চলাচল করবে, যেখানে জীবাণু থাকবে না। ঠিক আছে, এই ঘরগুলো যথেষ্ট বড় হয়। তারপর ধরো এখানে এদেরকে আলাদা করে খাবারের পাত্র দিতে হবে, জলের পাত্র দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একই সঙ্গে মুরগিগুলো খাবার খাচ্ছে বা জল খাচ্ছে ছবিতে। তারপরে বালির স্নান পাত্র দিতে হবে। হ্যাঁ, তারপরে ডিম পাড়ার জন্য আলাদা পাত্র, এটাকে এগ নেস্ট বলে, সেখানে ডিম পাড়ে মুরগিটা, সেই ব্যবস্থা করতে হবে। এবং মুরগির দাঁড়ের ব্যবস্থা করতে হবে। পালন কক্ষের নিচে থেকে কিছুটা উঁচুতে
দেওয়ালে কাঠের পাটাতন রাখা হয়, সেখানে উঠে মুরগিরা বিশ্রাম নেয়। তো এই হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। এবার ডিপ লিটারের সুবিধা কী? সুবিধা হচ্ছে এখানে আবদ্ধ জায়গায় থাকে, তার ফলে মুরগিগুলো সুরক্ষিত থাকে। প্রতিদিন পালন কক্ষ যেটা সেটা পরিষ্কার করতে হয় না, ফলে পরিশ্রম কম হয়। তারপরে ধরো এই যে লিটার যেটা পাওয়া যায়, সেই লিটার কিন্তু তোমার উপকারে লাগে, বা সেই লিটারকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। অসুবিধা হচ্ছে যে মুরগিগুলো একটা ঘরে থাকার জন্য তাদের যদি কারো সংক্রমণ হয় তাহলে সেই সংক্রমণটা ছড়িয়ে পড়তে পারে। তারপরে অনেক সময় ডিম সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে মুরগির পায়ের চাপে ডিমগুলো কিন্তু ফেটে যেতে পারে এটা। আর 3 নম্বর হচ্ছে যে যেহেতু এক জায়গায় অনেক পাখি থাকছে, তাহলে তাদের মধ্যে একটা অনেক সময় দেখা যায় সমস্যা সৃষ্টি হয়। তার ফলে কিন্তু তারা নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ে এবং তার থেকে তারা ক্ষতবিক্ষত হতে পারে। তো এই হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। তো আজকে তাহলে আমরা জানলাম পোলট্রি কাকে বলে, বিভিন্ন রকম পোলট্রি পাখি নাম। পোলট্রি পাখি বলতে শুধুমাত্র হাঁস মুরগিকে বোঝায় না, আরও যে সমস্ত পোলট্রি পাখি রয়েছে। তারপরে বিভিন্ন রকম মুরগির যে ব্রিডগুলো রয়েছে ওজন অনুসারে বা ব্যবহারিক গুরুত্ব অনুসারে বা উৎপত্তি অনুসারে এগুলো। তারপর হচ্ছে মুরগি পালনের যে পদ্ধতি, স্বাধীন পদ্ধতি বা অর্ধ স্বাধীন পদ্ধতি বা নিবিড় পদ্ধতি, যেটা নিবিড় পদ্ধতির মধ্যে যে দুটো খুব দরকারি, একটা ব্যাটারি খাঁচা এবং আরেকটা ডিপ লিটার, সেই পদ্ধতিগুলো কীভাবে করা হয় এবং তাদের সুবিধা অসুবিধা কী এই সম্পর্কে আমরা জানলাম। পরের ক্লাসে অন্য আরেকটা টপিক সম্পর্কে আমরা আলোচনা করব।